في جنات يتساءلون عن المجرمين জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে সংলাপ হবে, কথোপকথন হবে, সাক্ষাৎ হবে। জাহান্নামীদেরকে জান্নাতি মুমিনরা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরা আজকে জাহান্নামে আসলা, কেন তোমরা জাহান্নামে আসলা? قالوا لم نك من المصلين। জাহান্নামীরা এক নম্বর অপরাধ স্বীকার করবে, আমরা নামাজি ছিলাম না, নামাজের সাথে আমাদের সম্পর্ক ছিল না, যার কারণে আমরা জাহান্নামে এসেছি। في جنات يتساءلون عن المجرمين জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে সংলাপ হবে, কথোপকথন হবে। জান্নাতি মুমিনরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আজকে তোমরা কোন অপরাধে জাহান্নামে আসলা? মা সালাকাকুম ফি সাকার, আজকে তোমরা জাহান্নামে কেন আসলা? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে, আমাদের এক নম্বর অপরাধ ছিল, আমরা নামাজি ছিলাম না, নামাজের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না, যার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দ্বিতীয় নম্বর আমাদের অপরাধ ছিল, আমরা মিসকিনদেরকে আহার দিতাম না, মিসকিনদেরকে খাবার দানে উৎসাহিত করতাম না, যার কারণে আমরা জাহান্নামে এসেছি। ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন, তৃতীয় নম্বর অপরাধ স্বীকার করবে, সমালোচনাকারীদের সাথে মিলে আমরা সমালোচনা করতাম, অর্থাৎ দ্বীন ও ইসলামের দুশমনদের সাথে সুর মিলে আমরা কথা বলতাম, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দীন, আর আমরা কিয়ামতের দিবসকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। হাত্তা আতানাল ইয়াকিন, আর আকসিমভাবে আমাদের মৃত্যু এসে গেছে, আমাদের নামাজ পড়ার সুযোগ হয় নাই, এতিম অনাথদেরকে আহার করানোর সুযোগ হয় নাই, দুষ্ট লোকদের সঙ্গ ত্যাগ করতে পারি নাই, কিয়ামতের প্রতি অনাস্থা ছিল, তার থেকেও ফিরে আসতে পারি নাই, এমন অবস্থায় আমাদের মৃত্যু এসে গেছে। মুসলমান ভাইরা আমার, মৃত্যু কার কখন আসবে জানা নাই, মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকা। জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর সাথে বসেছিলাম, এমন সময় আমরা বিকট একটা আওয়াজ শুনতে পেলাম। আল্লাহর নবী আমাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো এটা কিসের আওয়াজ?
তখন আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন আল্লাহর হাবিব বললেন, এটা হলো আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের উপর থেকে একটা পাথর ছাড়া হয়েছিল। ওই পাথরটা এইমাত্র জাহান্নামের তলদেশ স্পর্শ করেছে, সেই আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। মুসলমান ভাইরা আমার, এই জাহান্নামটা যদি একটা পাথর উপর থেকে পৌঁছতে নিচ পর্যন্ত 70 বছর সময় লাগে, তাহলে এই জাহান্নামের গভীরতা কত? এই জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সন্ধ্যাবেলায় 7 বার পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ফজরের পরে 7 বার পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যদি আল্লাহ তাআলার কাছে পানাহ চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় জাহান্নামের আগুন থেকে মহান আল্লাহ মুক্তি দান করবেন। জাহান্নাম আল্লাহ পাকের অবাধ্যদের জন্য আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উৎপেতে আছে লিত্তাগিনা মাআবা, আর জাহান্নাম হবে অবাধ্যদের ঠিকানা। যারা আল্লাহ পাকের অবাধ্য হবে, যারা আল্লাহ পাকের নাফরমানি করবে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, যুগ যুগ তারা জাহান্নামের মধ্যে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, জাহান্নামীদের জন্য কোনো সুপেয় পানীয় থাকবে না, ঠান্ডা পানির ব্যবস্থা থাকবে না, তারা কোনো ঠান্ডা পানি আস্বাদন করবে না, তাদের জন্য কোনো শরাব থাকবে না। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, জাহান্নামীদের শরীর থেকে যে পুজ নির্গত হবে, এই পুজগুলো জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। জাযাআও ওয়িফাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটাই হলো জাহান্নামীদের পরিপূর্ণ প্রতিদান। ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, আল্লাহ বলেন, এরা আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করত। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আর আমি সব কিছু লিপিবদ্ধ করে রেখেছি। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তাদেরকে বলা হবে, শাস্তি আস্বাদন করো, আজকে শুধু তোমাদের শাস্তি বৃদ্ধি করা হবে।